নাম বলবে না, আই হেট হিম। কেন? পারুর কাছ থেকে ছ্যাঁকা খেয়ে ও মদ না খেয়ে বিষ খেলে আমি খুশি হতাম। ওটা তো দুঃখ নয় বাবা, ফুর্তি ফুর্তি। চন্দ্রমুখীর নাচের চেয়ে ইন্টারেস্টিং কিছু আছে নাকি? টিভি খুললেই তুমি সবগুলো চ্যানেলে শুনতে পাবে মার ডালা ও মার ডালা। না বাবা, তুমি অন্য বইয়ের নাম বলো। আচ্ছা বাবা, তোমার সবচেয়ে প্রিয় বই কোনটা? শবনম। শবনম ওই ফিল্মের হিরোইন? মুস্তাফা আলীর শবনম। ও আচ্ছা বাবা, একটা ইংরেজি বইয়ের নাম বলো তো। গ্রেট এক্সপেকটেশন। আরেকটা বলো তো। ডক্টর জিভাগো। কিন্তু তার আগে বলো, এসব অদ্ভুত ব্যবসার চিন্তা মাথায় এলো থেকে? বুদ্ধিটা আসলে বাবা কাজলের। ওর ধারণা এই পৃথিবী থেকে ডাইনোসরের মতো প্রেম নাকি শেষ হয়ে যাচ্ছে। এত শক্তিশালী একটা জিনিস যদি শেষ হয়ে যায় তাহলে 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 আমাদের কাছে এসে বললে আমরা বই খুলে দেখিয়ে দেব, এই যে ভাই তাজমহল, এই যে ভাই সিঁড়ি ফরহাদ। আসলে বাবা, প্রেমকে কিছুতেই শেষ হতে দেওয়া যায় না। প্রেম মানুষের কাছে থাকতেই হবে, বুকে না থাক বইয়ে। আসলে এই ব্যবসাটা ওইখানেই। বাবা, কয়েকটা প্রেমের হিট গানের নাম বলো তো। জানি না। একটাও জানো না? না। ও তাহলে আমি ওই গানটাই গাই। মার ডালা ও মার ডালা মার ডালা। আমি শামীম, অর্কের বাবা। ও তাই নাকি? হ্যাঁ। আমি রত্না। আপনি মিস্টার বেলালের? কি খাবেন? ধন্যবাদ। বলুন। ওকে কখন পাবো? ও তো আসলে খুব ব্যস্ত। আমি অপেক্ষা করি। ওর সাথে ফোনে কথা বললে হয় না? না। দরকারটা কি আমাকে বলা যায়? তার আগে জানতে হবে আমাকে আপনি বেলালের কে। আমি ওর স্ত্রী। একদিন কিন্তু হোটেলে বলেছিলেন আপনি রনির স্ত্রী। আপনি মনে হয় সবই জানেন। কোনটা আপনার আসল নাম, সিলভি না রত্না? অনেক হয়েছে, এবার আসল প্রসঙ্গে আসুন। আমি তখন আইনের ভেতরে ছিলাম, এখন বাইরে। মানে? তখন গুলি চালালে আমাকে জাস্টিফাই করতে হতো, আর এখন আমি আপনাদের মতো গুলি করে গা ঢাকা দিতে পারি। আপনি কি আমাকে হুমকি দিতে এসেছেন? না, আমি অর্ককে ভিক্ষা চাইতে এসেছি, ওর প্রাণ ভিক্ষা। অর্ক না বুঝেই আপনাদের পেছনে ছুটছে। আর কিছুদিন দেরি হয়ে গেলে ওকে আর আমি খুঁজে পাবো না। আপনারা ওকে মুক্তি দিন, আমি ওকে দেশের বাইরে পাঠিয়ে দেবো। আমি বেলালের সাথে কথা বলবো। হ্যাঁ, বেলাল সেটা বুঝলেই ভালো হয়, আর তাহলে আমাদের উভয়ের জন্যই মঙ্গল। আমি বুঝতে পেরেছি। ও তুমি বাঁচানি। যাও কিছু নিয়ে এসো, ওনার জন্য চা আর আমাদের জন্য হার্ড কিছু। ওকে। ডোন্ট কিপ স্ট্যান্ডিং। আসি। আচ্ছা, আপনার ছেলের ব্যাপারে তো আমিও ওকালতি করতে পারি। কে বললাম পারি না? সমস্যা যেখানে আছে সমাধান আছে, কি আছে না? ইফ দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ইয়েস। আমার দলের লোক কোনোভাবে পুনর্বাসিত হোক সেটা আমি চাই না। আপনি সরকারের কান ভারী করুন, বলুন এরা সবাই হচ্ছে সারমেয় লেগ, হাজার চেষ্টা করলে সোজা হবে না। আপনি এদের এলিমিনেট করার চেষ্টা করুন। আপনি মিডিয়াতে আসুন, ওদের বিপক্ষে কথা বলুন। কি চাই আপনার? পল্টন দিয়ে দেব, মিছিলের লোক দিয়ে দেব। তাই তো, ওনাকে দেখতে একটু ফ্রন্টই খোলা যায়। কি স্যার, রেডি? কল রেডি, হাততালি রেডি। আপনি
মিস্টার শামীম, নিজাম, আগে আমি আমার ছেলেকে ফেরত চাই। এই ঢাকা শহরটা খুবই একঘেয়ে, আমার খুব কষ্ট হচ্ছে। আমারও হচ্ছে, আমিও চেষ্টা করছি। কি? তোমাদের মতো খারাপ লোক যেন আমার আর ধৈর্যের পরীক্ষা নিতে না পারে। কেন, তোমার কার্ল মার্কস বলেনি এই রাজনীতির সবচেয়ে বড় গুণ টু সিট অ্যামং দ্য বোর্ডস উইদাউট বিং বোর্ড? হ্যাঁ, কার্ল মার্কস তো আমি পড়েছি, আমি বুঝি, কিন্তু উনি তো পুলিশ কোর্ট ছাড়া কিছুই বোঝেন না। ও, বেলাল, কি বুঝলে? যেমন আপনার দলের সার মেয়েদের লেজ সোজা হয় না, ঠিক উনি বোঝালেন আঙ্গুল বাঁকা না করলে ঘি ওঠে না। আর তুমি? 1 মাস। মানে? আপনি চেয়েছেন 3 মাস, কিন্তু আমি আপনাকে সময় দিচ্ছি 1 মাস। এর মধ্যে আপনাকে আপনার দল ঠিক করতে হবে, তা না হলে আমার আলুর বীজ, আমার চিংড়ির পোনা সব সব নষ্ট হয়ে যাবে, মানে আমার কোটি কোটি টাকা পানিতে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন। আমার ডাকছেন? হ্যাঁ, কেন? তুমি যাওনি কেন? আপনার আব্বা যাইতে দেয় নাই। তুমি এই বাসায় থাকতে পারবে? কেন? এখানে বিভার কত স্মৃতি আছে না? মানে? মানে এই বিছানায় বিভা শুতো, এই যে এই চেয়ারে এইভাবে দোল খেত, ওই যে ফুলদানি ওটাতে ফুল রাখতো। রাতে ঘুম হয়েছে? ধুস, সারা রাত ওর কথা ভাবলে? আচ্ছা, আপনার কি আর কোনো কথা নাই? হ্যাঁ, বলো না। দেখেন, আমাকে খোঁচাবেন না। তাহলে আসো, আদর করি। এত অবহেলাও করবেন না। করছি নাকি? হ্যাঁ, করছেন। করব, আমার যা খুশি তাই করব। দেখেন, পচা শামুকে পা কাটলে কিন্তু খুব ব্যথা হয়। মানে? হাসতে হাসতে কপাল ব্যথা। মানে? জানেন না, একটা মিথ্যা 100 বার বললে সত্যি হয়। কোন কথাটা সত্যি হবে? ওই যে আপনি আদরের কথা বললেন, জানি কথাটা মিথ্যা, কিন্তু 100 বার বললে কিন্তু সত্যি হবে। মানে? ওই যে রাখাল আর বাঘের গল্পটা জানেন না? রাখাল বাঘ বাঘ বলে তামসা করতে করতে একদিন সত্যি সত্যি কিন্তু বাঘ আসছিল। তার মানে কি? আমারে তাং ফাং করতে করতে একদিন নিজেই ফুং ফাং হয়ে যাবেন। মানে? মানে বিজ্ঞান। মানে? পদার্থবিজ্ঞানে আছে না, প্রত্যেক ক্রিয়ারই সমমানের একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ওটা তো পদার্থবিজ্ঞান, কিন্তু তুমি তো একটা অপদার্থ। মানে? বিভা তোমাকে কাজকলা দেখায়নি? আবার বলবো, আমি বারবার বলবো। আমি আমি শুনবো না। তো কি শুনবে? বিবার একটা কথাও আমি আর শুনবো না। তাহলে আমার প্রেম শুনবে? ইচ্ছা হলে বলেন। একদিন এক লেকের পাড়ে ছোট্ট রেমি দাঁড়িয়েছিল, অর্ক নামের একটি ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিল। থাক, আর বলতে হবে না। বুঝছি। কি বুঝছো? আপনি আর সে পানিতে। হ্যাঁ, ডুব পানিতে। এই জন্যই তো শুনতে চাই নাই। দেখবে? কি? এসো। এইখানে কি? ব্রিজ। কিসের ব্রিজ? A breeze hang over empty space to breeze the gap.
এইখানে কি? ব্রিজ। কিসের ব্রিজ? A breeze hang over empty space to bridge the gap. বাংলা শূন্যকে বাধা। তাও বুঝলাম না। তোমার আমার মাঝখানে খালি তো, তাই ব্রিজ দরকার। ও, এইবার একটু একটু বুঝছি। এবার সেতু তো হয়ে গেল, এখন বলো আগে কে পার হব? আপনাকে যান। আচ্ছা ঠিক আছে, তুমি হাত বাড়াও, আমি আসছি। আপনি না সত্যি একটা পাগল, চলেন ডাক্তার দেখাই। বাড়াও। না, আমি আসবো। কেন? কারণ তুমি আমাকে চাও না। চাই তো, কিভাবে চাও? ভালোভাবে চাই। বিভার মতো? না। বিভাকে কিভাবে চাইতে? খারাপ ভাবে? না। তাহলে কিভাবে? পানিতে ডুব দিলে যখন সারা গা ভিজে যায় ওইভাবে। ভালোবাসা মানে ডুব দেয়া? আর জানি না। আর ভালোভাবে চাও কিরকম? এই যে আকাশের নিচে দাঁড়ানো, ঘাসের উপর বসা, বাদাম খাওয়া, তারপর যার যার ঠিকানায় ফিরে যাওয়া। আমার কোনো ঠিকানা নেই। আমি মনে করে দিচ্ছি, চৌধুরী ভিলা। শাট আপ। কেন? ওটা চৌধুরীদের বাড়ি। আপনি চৌধুরী না? না। তাহলে আপনি কে? আমি কেউ না। কথাটা আপনি ঠিকই বলছেন, আসলেই কেউ কারো না। ওই যে বিবার কথা বললেন, সেও আপন না। জানেন, সে আর আমি একসাথে বড় হয়েছি, কত স্মৃতি, কত কিছু। কিন্তু দেখেন, সে কোথায় আর আমি কোথায়। মানে আপনি পর হয়েও এখন আমার যত কাছে, সে আপন হয়েও তার থেকে অনেক দূরে। একবার মনে হয় সোজা পশ্চিম দিকে হাঁটা দিয়া আল্লাহর ঘরে গিয়া তার নামে বিচার দিই। আবার মনে হয় যে না, হাঁটতে 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 সোজা লন্ডন যাই, লন্ডন গিয়া রানীর কাছে বিচার দিই। সে আমারে এত জোরে কোপটা কেন দিল? এক কোপে আমার পরাণ একদিকে আর দেহটা আরেক দিকে। তার মানে তুমি দুই খণ্ড? হ্যাঁ। আসো তোমাকে সেলাই করে দিই। তারপর? তারপর তুমি হাত বাড়াবে, আমি চোখ বুজে তোমার কাছে চলে আসব। ঠিক আছে, দেন সেলাই। তোমার দেহটা কোন দিকে আর পরাণ কোন দিকে? পরাণ পরাণ পশ্চিমে আর দেহটা পূবে। পূবে? পশ্চিমটা যেন কোন দিকে? এইদিকে। আর এই যে পূবে তুমি, তোমার দেহ। হ্যাঁ। দাও। দেখি সুচটা আনি। নাও সুচটা ধরো। ধরলাম। আয় পড়া নাই, আয় আয় কাজলের পড়া নাই। এই যে এবার তোমার দেহতে দিয়ে দিলাম। দাও সুচটা দাও, এবার সেলাই করে দিই। দেখি। ব্যাস, নো প্রবলেম, ডু ফুর্তি। এইবার আপনি আসবেন? হ্যাঁ। ঠিক আছে, আসেন। তুমি হাত বাড়াও। আপনি চোখ বন্ধ করেন। আচ্ছা। করছেন?
কি শুনি। ম্যাডাম, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। কতজন? দলের একটা বিরাট অংশ, অস্ত্রসহ? আমাদের সব কিছু সহ। যেমন? আমাদের ভুল পথ, ভ্রান্ত আদর্শ, কালো রাজনীতি, সব সব সমর্পণ করতে চাই। জেল খাটতে রাজি আছেন? আমাদের অপরাধের তুলনায় সেটা তো অনেক কম। ভালো লাগলো। ম্যাডাম, আমি আমার স্ত্রী অনেক ত্যাগ স্বীকার করে ওদেরকে রাজি করিয়েছি। ওরা সবাই এখন ঢাকার দিকে তাকিয়ে আছে। আমরা অচিরেই সবাই মিলে সিদ্ধান্ত নেব, তাই কিছু সময় লাগবে। প্লিজ বেশি সময় নেবেন না। সেক্রেটারি সাহেব, ম্যাডাম, আপনি কবে নাগাদ রিকমেন্ডেশন পেশ করতে পারবেন? মাসখানেক লাগবে ম্যাডাম। আপনাকে 15 দিনের সময় দেয়া হলো। ম্যাডাম, রাজ, 2 সপ্তাহ পরে আমাদের দেখা হচ্ছে। ভালো থাকুন। জি, থাকবো। চিনতে অসুবিধা হয়নি তো? না। বসেন বসেন। অফিস করছেন? হ্যাঁ। আপনি রিইনস্টেটেড? আমার তো চাকরি যায়নি। সাসপেনশন মানে তো এক ধরনের চাকরি যাওয়াই। আমি এ নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না। কিন্তু আমি চাই। কি? তথ্য, ছোট্ট একটা তথ্য দরকার। বলো। রাজ কোথায়? কেন? ওকে নিউট্রালাইজ করা দরকার। কিভাবে? ওর জিপ কেটে ফেললেও ওর হাত আমার বিরুদ্ধে তথ্য দেবে। ফেললেও ওর চোখ আমাকে অনুসরণ করবে। ওর চোখ তুলে ফেললেও ও বারবার আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। ওর মৃত্যু ছাড়া ওকে নিউট্রালাইজ করা যাবে না। ও কোথায় আছে সেটা আমার জানা দরকার। আমি জানি, কিন্তু বলবো না। অর্ক আপনার সন্তান, কিন্তু সে আমাদের হাতে। যাক নিজাম, এবার দেখছি স্ট্র্যাটেজি বদল করে ফেলেছ। ঘুষ দিলে কাজ হবে না বলে ভয় দেখাচ্ছ। আপনি ইন্টেলিজেন্ট। অর্ক যেদিন তোমাদের সাথে যোগ দিয়েছে, ও সেদিনই নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছে। আজ হোক কাল হোক, ওকে তোমাদের হাতে মরতেই যখন হবে, তখন আমি প্রস্তুত। ছেলের লাশ খুব ভারী হয় মিস্টার শামীম। যুক্তি তর্ক দিয়ে তার ওজন আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনার চেয়ে অনেক সাহসী লোককে আমি সন্তানের লাশের সামনে কুকড়ে যেতে দেখেছি, গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখেছি। আমাকে সহ্য করতে হবে, আমি পারবো। তার মানে রাজের ঠিকানা আপনি দেবেন না? হ্যাঁ। অন্য কিছুর বিনিময়ে দেওয়া যায় কিনা একটু ভেবে দেখবেন। বলো। আমি আপনাকে মোস্ট ওয়ান্টেডদের একটা তালিকা দেব। সেই লিস্টে তোমার নাম আছে? তাহলে দরকার নেই। তার মানে বিনিময়ে আপনি রাজি না? আচ্ছা মিস্টার শামীম, বলুন তো আপনি কোন ধাতু, মানে ফিউডাল, ডেমোক্রেট না সোশ্যালিস্ট? আমি মানুষ। যদি মানুষ হন তাহলে তো তার একটা মূল্য থাকবেই। তাহলে রাজকে কিনতে পারোনি কেন? আর ও তো একটা উন্মাদ। আমরা মরছি সমাজতন্ত্রের জন্য, আর ও মরছে গণতন্ত্রের জন্য। লীলাবতী? আরে সে তো রামায়ণের সীতা, পৌরাণিক জন্তু। সে রাজকে খুব ভালোবাসে। হ্যাঁ, এটাই তো তার একমাত্র অসুখ। তাহলে শুনে রাখো, আমিও রাজকে খুব ভালোবাসি। লীলাবতী সীতা হলে
আমি লক্ষণ। আমি রাবণ। হ্যাঁ, মিস্টার শামীম, এটা কলি, আইনস্টাইনের কলিকাল, মানে বাল্মীকের রামায়ণ এখানে অচল। আপনি গায়ের জোরে না মানলেও এখানে সবকিছু রিলেটিভ। হয় বস্তু মানে টাকা, না হয় গতি মানে সৎ গতি। বলো হরি, হরি বল। চাচা, হ্যাঁ, আমাদের দেশে কি সমাজতন্ত্র আসবে না? না। কেন? হেগেলের নাম শুনেছিস? হেগেল কোন জেলা জানি? কোন জেলায় মানে? হেগেল হচ্ছে একজন দার্শনিক। ও, তাহলে শুনিনি। হ্যাঁ, উনি বলতেন আগে ভাব তারপর বস্তু। ভাব? ভাব জিনিসটা কি প্রেম? তোর মাথা। আচ্ছা, তাহলে আপনি বলেন। তুই বল, বস্তু মানে কি? বস্তু যার ওজন আছে, আকার আছে। এই বস্তু সেই বস্তু না। তাহলে এটা হচ্ছে মানে বস্তু হচ্ছে অর্থনীতি আর ভাব হচ্ছে রাজনীতি। এবার বুঝেছিস? আগে বাড়েন। বস্তুর পরিবর্তন মানে হচ্ছে অর্থনীতির পরিবর্তন, আর অর্থনীতির পরিবর্তন মানে হচ্ছে রাজনীতির পরিবর্তন। এই অর্থনীতির পরিবর্তনের সাথে সাথে তার রাজনীতি মানে সমাজের পরিকাঠামোতে অর্থাৎ সুপারস্ট্রাকচারে পরিবর্তন ঘটে। যখন মুনাফা অর্জিত পুঁজি উৎপাদনের সাথে সম্পৃক্ত না হয়ে ব্যবসা বা ব্যাংকিংয়ে যায়, তখন তার জাতীয় পুঁজির চরিত্র থাকে না। 2 গ্লাস পানি আনেন। কেন? 1 গ্লাস আপনি, আর 1 গ্লাস আমি। তার মানে তুই বুঝতে পারিসনি? চাচা, আর সোজা করে বলেন। তুই তো জিজ্ঞেস করলি সমাজতন্ত্র কেন আসবে না, তাই তো? হ্যাঁ। সেটা এই কারণেই আসবে না যে এখানে উৎপাদনের ভুল রাজনীতি আর অন্যদিকে সাম্রাজ্যবাদী পুঁজির আঘাতে পুঁজিবাদ বিকাশের কোনো পথ খোলা নেই। তাই এদেশে কখনো আর সেই শ্রেণীর চরিত্র মানে পুঁজিপতি আর সর্বহারা সৃষ্টি হবে না। মানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে অবশ্যম্ভাবী দ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রাম, সেটা সৃষ্টি হবে না। মানে যে অর্থনীতি ব্যাংক লোনের উপর। ঠিক আছে, তোকে আমি আরও পরিষ্কার করে বলি। জি। যে অর্থনীতি সাম্রাজ্যবাদী শক্তির প্রেসক্রিপশনের উপর নির্ভরশীল, সেখানে পুঁজিবাদ মৃত। চাচা দাঁড়ান, আমার মাফ করেন। হ্যাঁ, আগে পানি খাই। আচ্ছা, আসেন আসেন, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। বসেন। কি খাবেন? কিছু না, কিছু খেতে হবে। তাহলে তোমার যা খুশি দাও। আমার জন্য চা বিস্কুট। ঠিক আছে। স্যার, আমাকে চিনছেন? ওই যে আপনার সামনে আমার চাচি চর দিছিল আমাকে। তোকে চোর দিয়েছিল কেন? এটা জোরে বলা যাবে না, কানা নেন। তুই কি বিবাহের কথা বলেছিলি? জি। ঠিক আছে, যা যা এখান থেকে যা। স্যার আসি। সালাম। এবার বলেন, আমাদের ব্যাপারে কত দূরে এগুলেন? এগুচ্ছি। ভালোভাবে এগুন, তা না হলে ব্যর্থ হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। সবাই ঢাকার দিকে তাকিয়ে আছে। ডারউইনের বিবর্তনবাদ যখন আলোর মুখ দেখল, তখন কিছু লোক দেখল চোখে অন্ধকার। কারণ ডারউইনের অরিজিন অফ স্পিসিস ঈশ্বর পূজারীদের করল দারুণভাবে হতাশ। আপনি জানেন কিনা আমি জানি না, ইউরোপে তখন কত লোক আত্মহত্যা করেছিল? অগণিত। ঠিক সেই সময় ফ্রেঞ্চ রেভলিউশন না ঘটলে, মানে মানবতাবাদ মানে মানুষ প্রধান পরিকাঠামো মানে গণতন্ত্র জন্ম না নিলে হতাশ ইউরোপে মানুষ থাকতো কিনা সন্দেহ। তুমি কি কিছু বলতে চাইছো? স্যার, আমরা খুব হতাশ। আমরা বাঁচতে চাই। আমাদের জন্য গণতন্ত্রের সেই দরজাটা যেন খোলা থাকে। আমরা যেন মানবতাবাদী হয়ে নতুন করে বাঁচতে শিখি। হ্যাঁ,
ধন্যবাদ। তুমি এখানে আছো কে কে জানে? এই তো এরা 2-4 জন। ওদিকে লীলাবতী। কেন? নিজাম তোমাকে নিউট্রালাইজ করতে চায়। আমি মরতে রাজি আছি। তোমাকে এখনো বাঁচতে হবে। যদি আর কখনো মরতে না হতো তাহলে বাঁচতে চাইতাম। তোমার কথা সক্রেটিসের মতো শোনাচ্ছে। তাই তো আপনাদের কাছে ক্ষমা চাই না। শোনো, পরিস্থিতিটা এখন অন্যরকম। তো কিছু হলে আমি এদিকে সামাল দিতে পারবো না, তাই তোমাকে আরো কিছুদিন বাঁচতে হবে। তুমি নিজামকে কোনো সুযোগ দেবে না। তুমি বাইরে বেরোবে না, জানালায় দাঁড়াবে না, ছাদে যাবে না। মানে একজনের পক্ষে যতটুকু আত্মগোপন করে থাকা সম্ভব ততটুকু প্রিকশন নিতে হবে। আমরা যতখানি পারি প্রোটেকশন দেব, তোমাকেও অ্যালার্ট থাকতে হবে। আমি চেষ্টা করব। বাবা, বলো। বাবা, তোমার মিলের খবর কি? একই রকম। ব্যাংক কি বলে? সেই একই কথা। কেন যে লোন করতে গেলাম, এতগুলো টাকা নষ্ট না করলে। তুমি নষ্ট না করলেও কারখানা এমনি বন্ধ হয়ে যেত। কেন? বাজারের সাথে তাল দিয়ে পারতাম না। তাহলে বাবা তুমি মিল করে পাগল কেন? অভ্যেস। তাহলে আমার উপরে তোমার আর কোনো রাগ নেই? না। এই যে এখন প্রেমের বইয়ের ব্যবসায় নামছি। কে টাকা দিচ্ছে? বাবা, মাত্র 10,000। আচ্ছা দেখো, আমি ফুটপাতের দোকানে বসলে? ওখানে কাজল বসুক, তুমি পেছনে থাকো। ও, আর আমার পেছনে তুমি? তুমি চাইলে তাই থাকবো। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম। এখন যাও, স্বামী হিসাবে এলে ওকে নিয়ে এসো। আমি তো ভুলেই গিয়েছিলাম। সে কোথায়? উনি ইভিনিং। আসুন। না, চলুন ভেতরে যাওয়া যাক। না না, এখানেই ভালো। রনি, যদি একটু আমাদের জন্য চায়ের কথা। আচ্ছা, ঠিক আছে। এবার বলুন। ও না, তার আগে বলিনি, আপনার বিপদ কেটে গেছে শুনে আমি আনন্দিত। থ্যাঙ্কস। এবার বলুন। রাজ ঢাকায়। কেন? ওদের সাথে আমাদের মিটিং চলছে। কেন? ওরা ঘরে ফিরতে চায়। Isn't it too late? বেটার লেট দেন। ওগুলো প্রবাদ। ওরাও প্রবাদ পুরুষ, কিংবদন্তি। আমি ওদের সমালোচনা করছি না, কিন্তু অপেক্ষার তো একটা সীমা আছে। 25 বছর মনে হয় জীবনে অনেকখানি। আমি আপনাকে কোনো সান্ত্বনা দেব না। ঘরের ছেলে ঘরে ফিরবে, তাতে অনুরোধের কি আছে? সে তো আরো পরে। তাহলে রাজের সাথে যেন আমাদের কোনো আলোচনা না হয়, কোনো মীমাংসা না হয়, আরেক দল সেটাই চাইবে। আর সেই কারণে আমাদের বিব্রত করার জন্যে, মানে বিপদে ফেলার জন্য হয়তো আপনাদের কাউকে কিডন্যাপ করতে পারে। তাই আমরা প্রোটেকশন দিতে চাই। কি হলো? কিছু না। তাহলে আমি কি পুলিশের ব্যবস্থা করব? করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। কেন এসেছো বলো।
তুমি যদি আমাকে ত্যায্যপুত্র করো তাহলে আমাকে আর তোমার নামটা ব্যবহার করতে হয় না। মানে? তোমার এই অভিজাত নামটা আমার পিয়ন বা দারোয়ানের চাকরির জন্য খুব অন্তরায়। তুমি আমার সাথে রসিকতা করবে না। বাবা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এখন আমার রসিকতা করার সময় নেই। তুমি আমার বড় ছেলে, তোমাকে নিয়ে গর্ব করব কি? ভাবলেই মাটিতে মিশে যাই। তুমি কি এত সর্বহারা? তুমি কি এত কোথাকার কোন হারেস মিয়ার ঘর জামাই? আর কত রাজ? জাস্ট লিভ হার অ্যান্ড কাম ব্যাক। বাবা, এই যে ওকালতনামা, তুমি একটু সই করে দাও, আমি নিজে কেস করে ত্যায্যপুত্র হয়ে যাব। গেট আউট। মাকে একটু দেখে যাই। সে তোমার মুখ দেখবে না। আর বোধহয় আমাদের দেখা হবে না। আমি শুধু একবার তোমাকে জড়িয়ে ধরবো, তুমি চোখটা বন্ধ করো।